আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা শিখব দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস ইউনিট 2টা। তার আগে চলো প্রশ্নগুলো দেখি কি আছে। হুইচ ইনসেক্ট ক্যান বাইট? কোন পতঙ্গ কামড়ায়? কি হবে? মস্কুইটো ক্যান বাইট, ওয়াস্পও হতে পারে, ঠিক আছে। তারপরে হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই? কোন পতঙ্গটা ওড়ে বা কোন পতঙ্গ ওড়ে? বাটারফ্লাই ক্যান ফ্লাই। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ? কোন পতঙ্গ দল বেঁধে বাস করে? হানিবি দল বেঁধে বাস করে, তারা বিহার তৈরি করে যেখানে তারা হানি স্টোর করে। তাহলে অ্যান্সার কী করবে? হানিবি লিভস ইন এ গ্রুপ। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? কোন পতঙ্গ সবুজ রঙের হয়? তোমরা আগের ইউনিটটাতেই পড়েছ, গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো? কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলে? কি হবে? অ্যান্ট মুভস ইন এ রো। হয়ে গেল প্রশ্নগুলোর অ্যান্সার। এবার চলো ইউনিট 2 দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস। অ্যামেজিং কথার হচ্ছে অর্থ কি? মজার। ওয়ার্ল্ড মানে পৃথিবী বা দুনিয়া, ইনসেক্টস মানে পতঙ্গ। তাহলে পতঙ্গদের মজার পৃথিবী। উই ফাইন্ড ইনসেক্টস এভরিহোয়ার। আমরা পতঙ্গদের খুঁজে পাই সর্বত্র। এভরিহোয়ার মানে প্রত্যেক জায়গায় বা সর্বত্র। ইন দ্য গার্ডেন্স, বাগানগুলিতে, হাউসেস বাড়ির মধ্যে, অ্যান্ড ট্রিজ এবং গাছে। দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল। তারা আরও কোথায় রয়েছে? মাটির নিচেও। বিনিথ মানে নিচে, মাটির নিচেও। ইন এয়ার বাতাসে, অ্যান্ড ইন ওয়াটার এবং জলের মধ্যেও। সাম ইনসেক্টস কিছু কিছু পতঙ্গ লিভ ইন এ শেল্টার্স অফ দেয়ার ওন। তারা কি করে? তাদের বাসস্থান, শেল্টার্স মানে বাসস্থান, বাসস্থান কি করে? নিজেরাই তৈরি করে। হানি বিচ বিল্ড বিহাইভস। মৌমাছিরা তৈরি করে মৌচাক, অ্যান্ড লিভ ইন দেম এবং সেটার মধ্যে তারা বাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার। তারা সেখানে কি করে? মধুও সঞ্চয় করে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস। পতঙ্গরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ ইভেন ইট আদার ইনসেক্টস কি খেয়ে থাকে? অন্যান্য পতঙ্গদের। অর ডেড অ্যানিমালস বা মৃত প্রাণীদেরকে। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ লাইক অ্যান্টস যেমন পিঁপড়ে অলসো ইট লিভস অফ প্লান্টস কি খায়? গাছের পাতাও খায় পিঁপড়েরা। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট। একটা প্রজাপতি হয় সবচেয়ে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট, এটার রয়েছে উজ্জ্বল কালারফুল উইংস, রঙিন ডানা। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, এটা চুষে খায় মধু। কোথায়? ফুলের। নেকটার মানে ফুলের মধু বা পরাগ। মস্কুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা একটা ক্ষতিকারক পতঙ্গ। ইট সাকস ব্লাড, এটা চুষে খায় রক্ত ফ্রম অ্যানিম্যালস, পশুদের কাছ থেকে, অ্যান্ড হিউম্যান বিংস এবং মানুষের। মশা কেবল মানুষের রক্ত খায় না, পশুদের রক্তও খায়। সাম মস্কুইটোজ অলসো স্প্রেড ম্যালেরিয়া, কিছু মশারা কি করে? ম্যালেরিয়া রোগ ছড়ায়। স্প্রেড মানে ছড়ানো। পরের পেজে চলো। দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট। বাড়িতে যে মাছিগুলো দেখতে পাও সেটা হচ্ছে আরেকটা ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেডস ডিজিজেস, এটা ছড়ায় রোগ লাইক টাইফয়েড, যেমন টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে পেটের রোগ, আমাশয় বা উদারাময়। দ্য গ্লো ওয়ার্ম, জোনাকি ইজ অ্যান ইনসেক্ট, হয় একটি পতঙ্গ দ্যাট গ্লোজ ব্রাইটলি, যেটা উজ্জ্বলভাবে জ্বলে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি, এটার উজ্জ্বলতা বা এটার আলো দেখা যায় পরিষ্কারভাবে। ইন দ্য ডার্কনেস, কোথায়? অন্ধকারে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফারেন্ট, তাই জন্য এটা আলাদা। ফ্রম আদার ইনসেক্টস, অন্যান্য পতঙ্গদের থেকে। দ্য গ্রাসহপার ক্যান জাম্প, ঘাসফড়িং কী করে? লাফাতে পারে। ফ্রম শর্ট ডিস্টেন্স, কম দূরত্বে। ইট মেক্স দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, এটা তৈরি করে একটা অদ্ভুত শব্দ। বাই রাবিং, কী করে এটা সাউন্ডটা তৈরি করে? রাবিং, ঘষে।
রো অফ পিক্স, এক প্রকার তাদের পায়ের নিচে তাদের শরীরের অঙ্গ আছে, যেটা তারা কী করে, সেটা ঘষে তারা একটা স্ট্রেঞ্জ সাউন্ড, একটা অদ্ভুত আওয়াজ করে। অন ইটস ব্যাক লেগ, কোথায় থাকে সেই জিনিসগুলো? তাদের পিছন পায়ে। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস, বেশিরভাগ পতঙ্গের কী আছে? ডানা রয়েছে। এগেন, পুনরায় সাম ইনসেক্টস, কিছু পতঙ্গ, হ্যাভ টেন্টাকলস, কী রয়েছে? কর্ষিকা বা শুঁড়। স্টিংস, হুল অ্যান্ড ক্লজ, ক্লজ মানে থাবা। কিছু কিছু পতঙ্গের কী রয়েছে? টেন্টাকলস, কর্ষিকা বা শুঁড়, স্ট্রিংস, হুল অ্যান্ড ক্লজ এবং থাবা। চলো দেখে নিই এখান থেকে আজকে আমরা কী কী নতুন শব্দ শিখলাম, তারপরে ওয়ার্ডট্রোপটা দেখব। দেখো, এভরিওয়্যার মানে সব জায়গায় বা সর্বত্র। বিনিথ মানে নিচে। সয়েল মানে মাটি। শেল্টার মানে বাসস্থান। বিহাইভস মানে মৌচাক। সাক্স, SUCKS, সাক্স মানে চুষে খাওয়া। নেকটার, নেকটার মানে মধু। হার্মফুল মানে ক্ষতিকারক। তারপরে স্প্রেড, স্প্রেড মানে ছড়ানো। পরে পৃষ্ঠে যাও। এই ডিসেন্ট্রি মানে আমাশয় বা পেটের অসুখ। ব্রাইটলি উজ্জ্বলভাবে। ডার্কনেস মানে অন্ধকার। ডিফারেন্ট মানে আলাদা। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। রাবিং মানে ঘষা। টেন্টাকলস মানে কর্ষিকা বা শুঁড়। স্টিংস মানে হুল। আর ক্লজ মানে থাবা বা নখরও বলতে পারো। এবার ওয়ার্ডট্রোপটা দেখো। গ্লো, লাইট ফ্রম অ্যান অবজেক্ট, কোনো কিছু থেকে আলো পাওয়া। গ্লো মানে জলজল করা বা আলো দেওয়া। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আনকমন, যেটা কমন বা সাধারণ নয়। টেন্টাকলস, লং থিন পার্ট অফ দ্য বডি অফ সাম ইনসেক্টস, কিছু কিছু পতঙ্গের একটা লম্বা সরু অংশ, সেইটাকে বলা হয় টেন্টাকলস, যার বাংলা অর্থ কি? শুঁড় বা কর্ষিকা। আজ এতটা পর্যন্তই থাক।
আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো।